ঘোর দুপুরবেলা বেরিয়ে পড়েছি। হঠাৎ করে ইচ্ছে হলো আমাদের যে যাব আমার মায়ের কাছে। বাবা তো নেই, বাবা 2 বছর হলেন ছেড়ে চলে গিয়েছে আমাদের ওপারে। কি করা যাবে, বাবা থাকলে প্রত্যেক সপ্তাহে সানডে করে বাবা ফোন দিত যে মা চলে আয়। সত্যি কথা বলতে আমাকে হাওড়ি মা বলে ডাকতো। তো যাই হোক, বাবার কথা খুব মনে পড়ছে। বাবা নেই, কি করা যাবে, মা আছে। তো যাই হোক, মায়ের কাছে তো যেতেই হবে। তো বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বোনঝি, আমার দিদির মেয়ে কোয়েল, আর এদিকে আমার ছেলে। তো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মাসি মানে মা, তো মায়েরই সমান, বুঝতেই পেরেছো। তো মাসি, ঝিয়ারি আর ছেলে মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার বাবার বাড়ি একটা গ্রামে, সত্যি কথা বলতে ছোট্ট একটা দ্বীপে, চারিদিকে শুধু সমুদ্র সমুদ্র সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। শৈশবে ওখানে মানে ছোট থেকে বড় হয়ে ওঠার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। দেখতে দেখতে আমরা নৌকাতে বসে পড়েছি। এই দেখো অতল সমুদ্রে কি সুন্দর ঢেউ, মেঘ যেন মিশে গেছে, একাকার হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এইসব দৃশ্য দেখে দেখে আমরা বড় হয়েছি। যতই আমরা কাজের জন্য, জীবিকা নির্বাহের জন্য আমরা বাইরে থাকি না কেন, মন যেন এখানেই পড়ে থাকে। এখানে এলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কত স্মৃতি, কত সুখ দুঃখের কথা এখানে লুকিয়ে রয়েছে। এদিকে দেখো বড় বড় জাহাজরা আসছে, এগুলো কিন্তু সমস্ত বাংলাদেশের জাহাজ। এগুলো এখান থেকে মাল সরবরাহ করে হলদিয়া থেকে নিয়ে ওরা যাচ্ছে। এদিক থেকে শর্টকাট রাস্তা আমাদের। এটা একটা সুন্দরবন বদ্বীপ অঞ্চল, এদিকেও সুন্দরবন, যেমন গোসামা ক্যানিং ওগুলো সুন্দরবনের একটা অংশ। এটাও আমাদের সাগরদ্বীপ এর ঠিক এই দিকের ঠিক অংশটা, এটাও সুন্দরবন। এখানে ঢাকুরার নদী রয়েছে। তো যাই হোক, এখান থেকে খানিকটা গেলেই বাংলাদেশ, আমাদের এখান থেকেই গেলে। দেখো কত সুন্দর মেঘ, আর এই দিন ছিল না একটু মেঘলা ওয়েদার, তাই খুব ভালো লাগছিল। মেঘটা কীরকম দেখো ভেসে রয়েছে, আর এদিকে দেখো নদীর জলগুলো দেখো যেন উতাল পাতাল করছে। সত্যি কথা বলতে এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা 45 মিনিট ধরে আমাদের নৌকোতে এই নদীপথে যাত্রাটা যে শুরু করেছিলাম, কখন যে শেষ হয়ে গেছে নিজেরা বুঝতেই পারিনি। তো দেখো যতই যাচ্ছি মাঝে মাঝে মনে হচ্ছে যে খানিকটা ভিডিওর ক্লিপ নিয়ে রাখি, তো তার জন্য। আর এদিকে দেখো তো দেখতে পাচ্ছ এদিকে কোয়েল, আর ওদিকে এক বাবুকেও দেখাবো। এরা খুব ফোনে ব্যস্ত ভাই বোনে, কি আর করা যাবে। আর আমি তো তোমাদের নদীর দৃশ্যটা, অসম্ভব দৃশ্যটা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু মাকে না জানিয়ে যাচ্ছি। তো মাকে সারপ্রাইজ দেব, মা অবশ্যই খুশি হবে, কতটা খুশি হবে জানি না। তো একদিকে কষ্ট হচ্ছিল, তো যাই হোক, মা যতদিন আছে, মা জিনিসটা তো জানো, বাবা মা জিনিসটা আলাদা একটা ফিলিংস। আর আমার মা খুব খুশি হবে তো আমরা গেলে। তো প্রত্যেকেরই মা খুশি হয়, এটা স্বাভাবিক। আর দেখো ঝড় শুরু হয়ে গেছে, অটোমেটিক বৃষ্টি হবে। তো ঠাকুরকে প্রার্থনা করছি যে আমরা পৌঁছানোর পর যেন ঝড় হয়, না হলে পুরো কাদা ঘাঁটতে ঘাঁটতে এই শাড়ি পরে ব্যাগ নিয়ে কি করে যাব, অসম্ভব টেনশনের মধ্যে পড়ে গিয়েছি। ওদিকে ও কোয়েলও ফোন ঘাঁটছে বাবু, আর এদিকে দেখো অসম্ভব ঝড় শুরু হয়ে গেছে। গাছের পাতাগুলো কীভাবে শুধু দোলা খাচ্ছে দেখো, তোমরা বুঝতে পারবে। আর এখন জোয়ার হচ্ছে, নদীর জলটা দেখো বাঁধের কূলে ছেয়ে গেছে। আর এখানে দেখো আমাদের সুন্দরবনে গাড়ি যা পারাপারের জন্য কি সুন্দর চাপ করে দিয়েছে ভ্যাসেল ঘাট। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হলো আইপ্লট এবং বনসনগর বিরাট বাজার ঘাট। তো এখানে গাড়ি পারাপার হবে, যেহেতু আমাদের এখানে গাড়ির রাস্তা হয়ে গিয়েছে, যার কারণে ভ্যাসেলের রাস্তা হয়ে গেছে। পরবর্তীকালে ব্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখানে লোক নামছিল, তার জন্য তো একটু ভিডিওর ক্লিপটা নিয়ে নিলাম অনেক দিন পরে। আর হঠাৎ করে আমার স্কুল জীবনের বান্ধবীর সঙ্গে দেখা হলো, তো খুব খুশি হলাম। আর দুজনে মিলে অনেকক্ষণ অনেক কিছু গল্প করলাম সুখ দুঃখের। তো সেই ছোট্টবেলা থেকে, যেহেতু আমার অনেক আগেই ওর বিয়ে হয়ে গিয়েছিল ওর। তো যাই হোক, প্রায় 10 বছর একসাথে দেখা হয়নি। আর এদিকে দেখো
কত সুন্দর। ঘাটগুলো না চেঞ্জ হয়ে গেছে। আমি সাধারণত উপর দিয়ে আসি, মানে দুটো নৌকো পেরিয়ে ছোট আরখিয়া পার হয়ে। আর এই দীর্ঘ পদযাত্রাটা অনেক দিন ধরে 1 ঘন্টা 45 মিনিট লাগে বলে, বিরক্তি লাগে বলে আসা হয় না। তো আজকে যেহেতু এসেছি, এই ঘাটগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আগে মাটির ছিল, তো এখন দেখতে পাচ্ছ পাকা হয়ে গিয়েছে। আর ঘাটে দেখো কত সুন্দর, মানে ধান যে ঝাড়িয়েছিল খড়গুলোকে গাদা দিয়ে রেখে দিয়েছে, মানে অসম্ভব লাগছে। আর ঠিক এই জায়গাটায় মানে তখন আমাদের তখন জ্ঞান পড়েনি, তো এই জায়গাটায় কিন্তু জাহাজ ডুবে গিয়েছিল। যাই হোক, চর না কি বলে ওসব আমার জানা নেই। তো শুনি বাবা দাদাদের মুখে যে এইখানে জাহাজ ডুবে গিয়েছিল, অনেক মালপত্র নষ্ট হয়ে গিয়েছিল। তো যেহেতু কাছাকাছি চলে এসেছিলাম, তার কারণে দেখতে পাচ্ছ ছেলে এসে এখানে বসে গেছে। ভাবলাম যে কয়েকটা রিলস বানিয়ে নেওয়া যাক আর কয়েকটা ছবির ক্লিপ নেওয়া যাক। তো সত্যি কথা বলতে, একদিকে যেমন ভিডিওটা সবার পছন্দ নয়, আরেকদিকে আমরা ভাবি ভিডিও কি শুধু আর্নিং না, নিজেকে খুশি রাখা। আচ্ছা, কখনো যদি আমি মরে যাই, এই যে আমার ভিডিওগুলো, আমার ছেলে তো দেখতে পাবে যে হ্যাঁ মাকে দেখতে পাচ্ছি। শুধু একটা ফটো ফ্রেমে বানিয়ে রাখা, আর আমার এই যে মুখের আওয়াজগুলো, এগুলো আমার ছেলেও যখন আমার ছেলের ইচ্ছে হবে তখনই দেখতে পাবে। তো অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। তো দুজনে কথা বলতে বলতে যাচ্ছে। এখানে একটা হনুমান রয়েছে, সে মানে একটাই হনুমান, সে খুব তোলপাড় করে। তো যাই হোক, দুজনে যাচ্ছি। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল আর রাস্তাটা ছিল একটু ভিজা ভিজা মাটির রাস্তা, তো ও কোয়েল বলছে তুমি কাউকে ফোন করলে না ব্যাগগুলো নিয়ে যেতে পারবে। অ্যাকচুয়ালি আমার তো ভারী জিনিস বারণ, আমি একটা ব্যাগও সামান্য নিতে পারি না। তো যাই হোক, এদিকে ছেলে দেখো কিভাবে যাচ্ছে। হ্যাঁ, তো ভীষণই গরম। আর গরমের কারণে বাবু বলে মা আমি ফ্যান বয়ে নিয়ে যাব, ছোট্ট একটা ফ্যান। তো যাই হোক, আর এদিকে দেখো নদী পথ দিয়ে যাচ্ছি। আর এই ছোটোবেলায় এই সব জায়গায় কত খেলেছি, মানে সেই কথাটা আমার ছেলেকে গল্প করছিলাম যে তোরা এখন ফোন দেখিস, ছোটোবেলা আমরা এখানে না গুলি খেলেছি। তারপরে ওই যে কলকা ফল বলে না, কলকা ফুল, ওর ফল দিয়ে আমরা খেলেছি। যেহেতু মানে আমার বয়সের সময় মেয়ে কম ছিল আমাদের ফ্যামিলিতে, তো ছেলেই ছিল। তো ভাইপোদের সাথে আর দাদাদের সাথে ওই ব্যাট বল, তারপরে গুলি, এগুলোই খেলেছি। আমাদের শৈশবে কবাডি এগুলো বেশি খেলেছি। আর গদিও খেলা হয়েছে, বউবাসন্তীটা কম খেলা হয়েছে মেয়ে না থাকার কারণে। আর কত সুন্দর দেখো। আর এখানে এসে হাত কনকন করছে বলে সবাই মিলে দাঁড়িয়ে গেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইবারে আমরা বাবার বাড়ি যাব। দেখা যাক মায়ের রিয়াকশানটা। তো চলো, চলে এসেছি অলরেডি বাবার বাড়িতে। আর যেহেতু মা ব্লাউজ পরেছিল না, তাই মাকে আর ভিডিওর ক্লিপে নিলাম না। তো মা তো ভীষণই খুশি হয়েছিল, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ। যাই হোক, পুরো যেন শুনশান লাগছে, মরুভূমি লাগছে। কারণ এতক্ষণে আমার বাবা থাকলে অনেকবার হাওড়ি মা বলতো। তো বাবার স্ট্যাচুটা তোমাদের দেখিয়ে দিয়েছি, বাবার যে সমাধির যে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিয়েছি। বিকেলবেলা দেখো ফ্রেশ হয়ে এই পুকুরটা দেখতে পাচ্ছ, তো মাটি কেটেছে, জল নতুন মাছ ছাড়বে। আর পুকুরে জল শুকিয়ে গেছে, কত গিমা শাক। আর এদিকে দেখো পরের দিন সকালবেলা আমরা জল আনতে এসেছিলাম। আর গ্রামের দিকে তো জানো সাধারণত টিউবওয়েলের মানে টিউব কলের জল খাওয়া হয়। তো সকালবেলা আমরা চলে এসেছিলাম ঘটি বাটি সমস্ত কিছু, অনেক কিছু নিয়ে জল আনতে। আর এদিকে রেশন দেওয়া হচ্ছিল। তো গুড মর্নিং ফ্রেন্ড, দেখো আমার মার মাথায় আগুন ছুটে যাচ্ছে। মাকে যেন সুন্দর কলা কে দিছে ভাই, গুড্ডু ভাই দিছে। মা স্পেশাল দেখো, তুই ভাত খাবি? আন্তা ভাত নিয়ে বসে আলু মুলে দিচ্ছে, খাবো না। আলুটা কোকিলমণি মুলছে। আমাকে খাওয়ান করছে, কোকিলমণি ডাকে। তোর দিদাকে তো ভালোই ফর্সা লাগছে। চুলগুলা সাদা সাদা হয়েছে। তাই থেকে আমার বাবা তো বিয়ে করে নাক খাদা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। ভালো ভালো তোমাদের অবশ্যই ভিডিও দেব। দেখো
কত সুন্দর সমুদ্রের দৃশ্য, মানে মানে মনটা জাস্ট জুড়িয়ে যাবে। আমি তো খুব আনন্দ উপভোগ করছি, তোমরা উপভোগ করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।